ওয়েলকাম টু মাই মমস কিচেন ইউটিউব চ্যানেল। আজকের রেসিপি চিংড়ি ভুনা। এই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখুন। এটা বানানো খুবই সহজ আর এর স্বাদও হয় অসাধারণ। আশা করছি এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে চিংড়ি মাছগুলোকে নুন, হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব। চিংড়ি ভুনা বানানোর জন্য একটা মশলা রেডি করে নেব। লাগবে গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ ও গোটা গরম মশলা। সবগুলোকে নুন দিয়ে ড্রাই রোস্ট করে নিয়ে পাউডার বানিয়ে নেব। এবার একটা প্যানে তেল গরম করে নিয়ে তাতে চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। ওই একই তেলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে মিশিয়ে নেব। আর এখানে একটু নুন দেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি কুক হয়ে যায়। পেঁয়াজটা কুক হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দিয়ে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আর দেব লঙ্কা কুচি দিয়ে মিশিয়ে নেব। এবার ভুনার মশলাটা দইয়ের মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার বাকি মশলাগুলোকেও অ্যাড করে দেব। লাগবে হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু এই দুটি মশলা ছাড়া আর কিছুই লাগছে না। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার ফেটিয়ে রাখা টক দই দিয়ে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। আর এখানে স্বাদ মতো নুনটাকেও অ্যাড করে দিলাম। এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেব। গ্রেভি ফুটতে শুরু করেছে, এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ৩-৪ মিনিট কুক করে নেব। আর এখানে স্বাদের জন্য একটু চিনিও অ্যাড করে দিলাম, দিয়ে মিশিয়ে নেব। এবার ধনেপাতা কুচি ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের আজকের রেসিপি চিংড়ি ভুনা। রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।